হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো, মুখে বলবো না কিছু। তো ভাইয়ের সাথে যাচ্ছি, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, তো ভাইকে বলে রেখেছিলাম যাবো বলে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমি যেখানে যাওয়ার কথা বলেছিলাম। তো জায়গাটা দেখে অনেকেই বুঝতে পারছো যে এটা কোথায়। তাও আমি যারা যারা জানো না তাদের জন্য একটু বলে দিই যে এটা হচ্ছে পাঁচমুড়ার একটা মন্দির। তো পাঁচমুড়ার মন্দিরের কথা বললে অনেকে জিজ্ঞাসা করবে হয়তো যে এটা কোথায়। পাঁচমুড়ার এটা হচ্ছে ত্রিধারা মন্দির। এই মন্দিরটা অনেক দিন আগে বানানো হয়েছে, তো আমি কখনো দেখার সুযোগ করে উঠতে পারিনি বলে আজকে ফাইনালি ভাইকে নিয়ে চলে গেলাম। তো পুরো মন্দিরটা আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, তো মন্দিরটা খুবই সুন্দর, এতটাই সুন্দর যে একবার ওখানে কেউ যদি যায় আর আসতে ইচ্ছে করে না। দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে রাধাকৃষ্ণ, তারপর সমস্ত কিছু এখানে আর্ট করে বানানো আছে। তো জায়গাটা কতটা সুন্দর তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তো তারপর আমি ওখানে গিয়ে একটা জায়গায় একটু একটু করে ভিডিও তুলে তোমাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করলাম শুধুমাত্র। তো কিছু কিছু ছবিও তুলেছিলাম। তো আমি, আমার ছেলে আর ভাই তিনজনে গেছিলাম। তো ছেলে খুবই বদমাশি করছিল বলে ভাই ওকে ওর কাছে রেখেছিল, আমি ছবি তুলছিলাম আর তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও বানাচ্ছিলাম। তো তোমরা মন্দিরটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর, এতটাই সুন্দর যে একদম। তো তারপর ওই মন্দিরটা দেখা হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছিলাম, এখানে আরও একটা নতুন জিনিস বানানো আছে। ওটা হচ্ছে একটা শিব ঠাকুরের অনেক বড় সড়ো মূর্তি। তো দেখো কতটা বড় সেটা তোমরা সামনাসামনি গেলেই বুঝতে পারবে। ফোনে হয়তো অতটা বড় দেখাচ্ছে না, তো অনেকটাই বড়, এতটাই বড় যে ধারণা করা যাবে না। আর কত সুন্দরভাবে বানিয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম সাইডে, আরও দুটো একটা মন্দির ছিল সেগুলো দেখার জন্য। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর, এতটাই সুন্দর যে একদম ধারণার বাইরে। তো যারা যারা যাওনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো, আর যারা যারা গেছো তারা তো জানোই যে জায়গাটা কেমন। তো আমরা সকালে গেছিলাম, তো অনেকটাই রোদ আর অনেকটাই গরম লাগছিল, তার জন্য ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তাও যাওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি গিয়েছিলাম। তারপর আমরা ওই মন্দির থেকে বেরিয়ে পাশে দেখতেই পাচ্ছ আরও দুটো মন্দির, তো ওগুলো ঠাকুরগুলো দেখার জন্য চলে গেছিলাম। তো আমরা ওখানে গিয়ে প্রথমে একটা বজরংবলীর মূর্তি একটা মন্দির আছে, প্রথমে ওটা গিয়ে দেখলাম। তারপর তার পাশে শিব ঠাকুরের আরও একটা মন্দির বানানো আছে, ওটা দেখলাম। তো দেখো মন্দিরগুলো কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে বানিয়েছে। একবার গিয়েছিলাম কিন্তু দেখতে পারিনি ঠিকঠাক। তো তারপর আমাদের ওখান থেকে দেখা হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি বাড়ি এসেছিলাম, কারণ ভাইয়ের একটু এমার্জেন্সি হয়ে গিয়েছিলো, একটু প্রবলেমে পড়ে গিয়েছিলো আর কি। তার জন্য ওখানে বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো। আজকের মতন টাটা।